أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মমিন হইয়া মরতে চাইলে ঠিক রাখো ঈমান। ও ভাই মুসলমান, নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। ইমানে মুজাম্মেল, বিশেষ আর বিস্তারিত আছে ঈমান তার। দেখো, ইমানে মুফাসসির, ইমানে মুজাম্মেল, বিশেষ আর বিস্তারিত আছে ঈমান তার। বলছে নবী তার হাকিগত, ঈমান হয় নবীর মুহাব্বত। বলছে নবী তার হাকিগত, ঈমান হয় নবীর মুহাব্বত। ঈমান হারাইয়া মওত জাহেলের সমান। ও ভাই মুসলমান, নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ বানাইছে, আপনারে রিজিক দেয়, খাবার দেয়, রাখছে, বাতাস দিছে, আলো দিছে, সবকিছু দিছে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার নাম হলো ঈমান। দুটোই ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, সেই আল্লাহকে চিনলেন কার মাধ্যমে? কে আয়েশা পরিচয় দিল? সেই আল্লাহর পরিচয় দান করলো। কে আয়েশা আল্লাহর বান্দা যে আমি, এটা আমাকে বুঝাইলো? সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেলেন। তাকে আগে বিশ্বাস করতে হবে। সে সৎ ঈমানদার, সত্যবাদী। সেই ব্যক্তির নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দুনিয়ার মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমানও তত বেশি। উমর একদিন কয় নবীরে, উমর একদিন কয় নবীরে, মুমিন হয় কি প্রকারে? নবী বলে, উমরের করিয়া বয়ান। নবীরে মুমিন হয় কি প্রকারে? নবী বলে, উমরের করিয়া বয়ান। স্ত্রী পুত্র ধন সম্পত্তি প্রাণ হইতে নবীকে অতি। স্ত্রী পুত্র ধন সম্পত্তি প্রাণ হইতে নবীকে অতি। যে করিবে মুহাব্বতি সে মুমিন মুসলমান। ও ভাই মুসলমান, দিন মুহাব্বত করার নাম হইল
উমর একদিন কয় নবীরে, মমিন হয় কি প্রকারে? নবী বলে উমরের করিয়া বয়া, স্ত্রী পুত্র ধন সম্পত্তি প্রাণের চেয়েও নবীকে অতি, যে করিবে মোহাব্বতী সে মমিন মুসলমান। আল্লাহ এখানে আরেকটি প্রমাণ হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তার স্ত্রী, তার পোলা, তার মাইয়া, তার মা, তার বাপ, তার বাড়ি, তার গাড়ি, তার টাকা, তার পয়সা, তার জমিদারি, এমনকি তার রুহে, তার আত্মাটা, তার প্রাণ, তার চেয়েও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি ভালোবাসলো, সেই ব্যক্তি একমাত্র মুমিন হইতে পারলো। আর তা না হলে তার মুমিন হওয়ার সৌভাগ্য দুনিয়ার মধ্যে হবে না। এটা আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। এই কথা শুনে উমরের চোখ দুখানা বন্ধ করে চিন্তা করে অন্তরে সব কইরাছি কুরবান। দেখো এই কথা শুনো, উমরের চোখ দুখানা বন্ধ করে চিন্তা করে অন্তরে সব করেছি কুরবান। শুধু প্রাণটারেই রাখছিলাম বাকি, হইয়া গেছি মুনাফেকি। প্রাণটারে রাখছিলাম বাকি, হইয়া গেছি মুনাফেকি। প্রাণটারে রাখছিলাম বাকি, হইয়া গেছি মুনাফেকি। চোখ খুলিয়া বলে ওমর, সেইটারও দিলাম ও ভাই মুসলমান। এবার চোখ খুলিয়া বলে ওমর, চোখ খুলিয়া বলে ওমর, প্রাণটা সপিলাম ও ভাই মুসলমান। নবী বলে, ওমর যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চেয়ে আল্লাহর নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই কথা শুনে ওমরে চোখ দুখানা বন্ধ করে চিন্তা করে অন্তরে সব করেছি কুরবান। আল্লাহর নবীর কদমের মধ্যে মা দিলাম, বাবা দিলাম, স্ত্রী দিলাম, পুত্র দিলাম, জমিদারি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, দেশটা বন্ধু ছাড়লাম, বিদেশে রইলাম, তবু মুমিন হতে পারলাম না। আমার প্রাণটারে আমি তো ভালোবাসবো, তাই আমার প্রাণটারেই আমি বেশি ভালোবাসি সবার চেয়ে। আমি না থাকলে নবী কই, কিন্তু আমার প্রাণটাকে দেওয়া হয় নাই বলে আমি মুমিন হতে পারলাম না। তাহলে আমার সমস্ত কিছু কুরবান করার কি লাভ হইল? এই চোখ খুললো, চিন্তা করে চোখ খুলে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মাটা, রুহুটাকে বাকি রেখেছিলাম, এখন থেকে আমি রুহুটাকে আপনাকে দান করে দিলাম। এইবার নবী বলে উমর রে, খুশি হইয়া অন্তরে, আজ হইতে হইলা তুমি মুমিন মুসলমান। এবার নবী বলে উমর রে, খুশি হইয়া অন্তরে, আজ হইতে হইলা তুমি মুমিন মুসলমান। এবার ঈমান হয় নবীর মুহাব্বত, মুমিন হয় রূহের হাকিকত। ঈমান হয় নবীর মুহাব্বত, মুমিন হয় রূহের হাকিকত। আবুল সরকার কয়, মুহাম্মদ নবী আমার প্রাণ ও ভাই মুসলমান। আমার কাছে আগের আসরে প্রশ্ন করেছিল ওমর, গরুর মুখে থেকে শুনেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাব অনুসারে তার জবাব দেওয়ার পর, সুন্দর করে জবাব দেওয়ার পর, কিতাবে যা আছে তার জবাব দেওয়ার পর একটা কথা শুনেছি যে তারপরও আছে, আছেই তো। আহা, সারা রাত্রে বইরা হরজত উমরের কথা কইলে শেষ হইবনি।
সারা রাত্রে বইটা কইলেও শেষ হইব না। ওমরের কথা, হযরত ওমরের কথা। এই যে গানটা গাইলাম এটা ওমরের কথাই। প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ জবাব দিব, যা আসবো জবাব দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ধন্যবাদ। এবার একটা কথার পরিপ্রেক্ষিতে যে আল্লাহর নবী কেন, আল্লাহর নবীও বলেছে, আল্লাহও বলেছে যে কোন পশু বা কারো নামে, এই কথার একটা হাদিসের মধ্যে বলেছে গায়রুল্লাহ শব্দের অর্থ আল্লাহর নাম, আল্লাহর নামে, আল্লাহর নাম ব্যতীত কোন পশু যদি কেউ জবাই করে তাহলে সেই জবাইও তার হালাল হবে না। তো সুন্দর একটি যুক্তি রেখেছেন যে এই যে কুরবানি করে 3 নাম 4 নাম 5 নাম 6 নাম 7 নাম এই যে দেয়, এটা মানুষের নামে করে না। ওই সওয়াবটা মানুষের উপরে আসার জন্য মানুষের নাম উল্লেখ করে যে কার আত্মার বক্সা বা ত্যাগ এই কুরবানির মধ্যে গেল, ওই ত্যাগটা কার জন্য হইল, এই জন্য এই কুরবানি করার সময় বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে জবাই দিল, এটা আল্লাহর নামে জবাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে বললো, এটা যদি মুরগিও জবাই করেন, এই যে কথা কার নামে করলেন? মুরগি আল্লাহর নামে হইল, আপনার জন্য হালাল হইল। খাসি জবাই করেন, যাই কিছু করেন, এটা আল্লাহর নামে করতে হবে, কারণ আল্লাহর নাম ছাড়া দুনিয়ার মধ্যে আর কারো নামে কোনো উৎসর্গই চলবে না, কোনো আত্মসমর্পণ চলবে না। একমাত্র ওই ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে যেই ব্যক্তি স্বীকার করলো যে আমাকে সৃষ্টি করেছে তিনি, সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে ফেরাউন 700 বছর আয়ু পাইয়া দুনিয়াতে করে জমিদারি, আর সুযোগ বুঝা কইয়া ফেলায় আমি আল্লাহরই। 700 বছর পর্যন্ত রাজনীতি করে ফেরাউন, এরকম বহুত আছে, আরো নাম কয়ে শেষ করতে পারলাম না। সুযোগ পূজা কয়ে হলায় আমি আল্লাহ, আমি সব কিছু। এর মানে হইল মাবিয়া ফাবিয়া আবিয়া কাবিয়া যত আছে দুনিয়ার মধ্যে, এক প্রকার মানুষ চায় যে সে প্রভু হইলে আর সমস্ত লোক দাসত্ব ভাবে থাকলে তার কাছে যে আনন্দ, যে গড ফাদার হয়ে যায়, নেতা মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ আরো কত কিছু। কিন্তু আল্লাহ বলে বার রে বেটা, আমি বানাইলাম তোরে, আর মাথা নত করলি গিয়া তুই আরেকজনের কাছে। আমি তোরে বানাইলাম আর তুই মাথা নত করলি আরেকজনের কাছে। আমি তোকে সমস্ত দিলাম, আমার নাম নিবি, আর আমার নাম ছেড়ে দিয়া ওই সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, বাসুরের পূজা, ফেরাউনের পূজা, ওই বুশের পূজা। হি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আর আল্লাহর নবী বলে তাদের সাথে বন্ধুত্ব পাতাইও না, সব উল্টা পাল্টা চলছে পৃথিবীর মধ্যে। আমার যেইভাবে তে প্রশ্ন ছিল, সবার মধ্যে জবাব দিল যেইভাবে জিজ্ঞাসা ছিল। এবার আমি মেরাজ নিয়ে করব জিজ্ঞাসন, যেইভাবে তাহার কাছে ছিল জিজ্ঞাসন। সুন্দরভাবে প্রশ্নের জবাব পাইয়া জিজ্ঞাসা করি আমি এখন। আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া কিতাবে যা বলে, ওই মক্কার বড় বড় আসমানের দরজা এইদিকে না গিয়া চইলা গেলেন ওই জেরুজালিম, বর্তমান যে জেরুজালিম কয়, এই জেরুজালিম বাইতুল মুকাদ্দাসের মধ্যে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়া দেখেন কি সব আপনার কাছে রইল। আমি খালি প্রশ্নটা করে যাব। প্রশ্নটা হলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছিলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নামাজ আদায়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে একটা লকব, অর্থাৎ নাম, একটি নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, উপহার দিলেন।
আমার প্রশ্ন, বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের উপরে ভিত্তি করে কি নামটি উপহার দিয়েছিলেন আল্লাহ পাক? এই আমার একটি প্রশ্ন। ইমানে মুবাশশার, ইমানে মুজাম্মেল, বিশেষ আর বিস্তারিত আছে ইমান তার। ইমানে মুবাশশার, ইমানে মুজাম্মেল, বিশেষ আর বিস্তারিত আছে ইমান তার। বলছে নবী তার হাকিগত, ইমান হয় নবীর মুহাব্বত। বলছে নবী তার হাকিগত, ইমান হয় নবীর মুহাব্বত। ইমান হারাইয়া মত জাহেলের সমান, ও ভাই মুসলমান, নবীকে মুহাব্বত করার নাম হইল ইমান। একটা একটা করে আল্লাহর নবীর কথা প্রশ্ন করে এটা কি শেষ করবো রে বাবা, এত শেষ নাই। তবুও যে যতটুকু হাদিস কোরআনের দৃষ্টিতে আজকে প্রশ্নের জবাব পান, এতটুকু লক্ষ্য রাখলেও একটি জিনিস পাওয়া তো গেল, আল্লাহ পাক এর প্রতি অবগত আছেন। আমি এই জন্য আরেকটি প্রশ্ন করব, এই যে প্রথম আসমান, এই প্রথম আসমানটি আল্লাহ পাক তৈরি করেছেন। এই প্রথম আসমানটার যে দরজা বলা হয়েছে, দরজা, এই দরজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরজার ভিতরে নেওয়ার জন্য দরজা খুলে দিয়েছিল কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গিয়ে কি দেখেছিল? এই আমার এখান থেকেও একটি প্রশ্ন রইল। মুমিন হইয়া মরতে চাইলে ঠিক রাখো ঈমান, ও ভাই মুসলমান, নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। মুমিন হইয়া মরতে চাইলে ঠিক রাখো ঈমান, ও ভাই মুসলমান, নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। নবীকে মুহাব্বত করার নাম হইল ঈমান। ধন্যবাদ আবুল সরকার সাহেব, বেশ সুন্দর করে আমার যা প্রশ্ন ছিল বেশ সুন্দর করে তার জবাববিহি করেছেন। জবাববিহি করে আমার কাছে প্রশ্ন করেছেন, বাড়ি সুন্দর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেহরাজে যাইবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে সরাসরি বুরাকে করে প্রথম চলে গেলেন সেই জেরুজালেমের মধ্যে, যে বর্তমানে যেটা বিধর্মীদের দখলে আছে, ইহুদিদের দখলে আছে, বুশ বাহিনীর দখলে আছে। সেই জেরুজালেমের মধ্যে যে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন, ওখানে আল্লাহর হাবিব যাইয়া দেখে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা এবং অগণিত ওলি আউলিয়াদের রূহ মুবারক এবং ১,২৪,০০০ পয়গাম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বরদের রূহ মুবারক ওখানে উপস্থিত রহিয়াছে। সবাই মিলিতভাবে
আল্লাহর হাবিবকে বললেন, হে আল্লাহর হাবিব, মেহরবানি করে আজকে আপনি নামাজের ইমামতি করুন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজের ইমামতি করেছিলেন। 70,000 ফেরেশতা, মতান্তরে বহু বহু ফেরেশতা, 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর, ওলিয়া উলিয়াদের রূহ মোবারক সবাইকে নিয়ে আল্লাহর হাবিব আপনার নামাজ পড়লেন। প্রথম নিয়ত করলেন 2 রাকাতের, কিন্তু দেখা গেল 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেছে বিদায় আতাহেতু বৈঠকে যাইতেছে, এমন টাইমে চাইয়া দিয়েছে আরো বহু বহু ফেরেশতা, আল্লাহ পাকের অলৌকিক ফেরেশতারা আইসা ওখানে কাতার সারিবদ্ধ হয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আবার উঠা ফের অলিনা আল্লাহু আকবার করে আবার তরিনা বাঁধলেন। বাইন্দাই ওইখানে অবতীর্ণ হলেন আপনার দয়ে কুনুত, যেটা নাকি আমরা বেতেন নামাজ বলি, দয়ে কুনুত অবতীর্ণ হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। এই দোয়া, এই কুনুত আরো রহি আছে। এই দোয়া কুনুত অবতীর্ণ হলো। দোয়া কুনুত শেষ করে তারপরে সবাইকে নিয়ে উনি আবার রুকুতে যাইয়া সেজদা করে আত্তাহিয়াতু বৈঠক শেষ করে মোনাজাত করলেন। ওখানেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি লকব নাম হলো, সে নামটা হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন অর্থাৎ নবীদেরও নবী। ইমামুল মুরসালিন নবী, খাতিমুন নবীন, হায়াতুল মুরসালিন, ইমামুল মুরসালিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলেন সমস্ত নবীদেরও নবী, আউয়াল আখের জাহের বাতন, সমস্ত রুহদেরও নবী, গাছের নবী, মাছের নবী, বিশ্ব নবী যাহাকে বলা হয়। ওখানে উনি লাভ করলেন কি ইমামুল মুরসালিন। এরপরে প্রশ্ন করলেন আরেকখানা, প্রথম আসমানে আল্লাহর হাবিব যাইবার পরে কোন ফেরেশতা দরজাটা খুলে দিল? এখানে একটি গান আসলো আমার, সেই আব্দুল হালিম চিশতি নিজামী সাহেবের একখানা গানের মাধ্যমে আমরা কোন ফেরেশতা দরজা খুললো এবং উপরে উঠা কার সাথে দেখা হইলো, আল্লাহর হাবিব কি করলো, বিস্তারিত এই গানটার মধ্যে আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে এখানে একটা কথা বাবা, ওই যে কুরবানির বেলায় একটা কথা আমার মনে পড়লো, গানটার আগে তো একটু সামান্য কথা বলি। কুরবানি তো আমরা আসলে পরে দিয়া থাকি, লিষ্ট পুষ্ট, শিং ভাঙ্গা হইলে চলবে না, আপনার কাছে চামড়া কাটা হইলে চলবে না, কোন হান্দা যদি তীরা থাকে, কাটা থাকে, তাহলে চলবে না, একদম লিষ্ট পুষ্ট সুন্দর পশু হইতে হবে। এখানে আপনারা আমি একটা কথা বলতেছি, একটা এটা হলো অর্থাৎ কি জানি বলে, অর্থাৎ আনকমন ব্যাপারটা, এই কথা কেউ বলে না শরীরের মধ্যে, আমার মনে পড়লো কি জন্য জানি, অর্থাৎ সরকার সাহেব উপস্থিত, ওনার কাছে সূক্ষ্ম কথা না পাইলে আমরা পাইতে পারি না। সূক্ষ্ম কথাটা হলে এই সূক্ষ্ম আমরা দিব, হৃষ্ট পুষ্ট, তাজা মোটা, রং সুন্দর, চকচকা। আচ্ছা, কিন্তু খুদ হইলে তো হবে না কুরবানি। তো খুদ হইলে যদি না হয়, এই যে আপনার সার হয়, সার হয় যেটা বলদ সার, আচ্ছা যে সারের আপনার অন্ডকোষ নাই, অন্ডকোষ নাই, এটার নাম গ্রামে ভাষায় কয় দামরা। এটার আল্লাহ দিছিল মানে অন্ডকোষ, গ্রাম্য ভাষায় যেটা আমরা আরা কই, আরা, এই আরা রে কাইটা ফলাই দিছে। অনেকটা কি দোষী হয়েছে না? তাহলে এইটা কুরবানি হয় কেমনে? আরা সারাটা জিন্দি উপরে দিতেছে আর খাইতাছি। হায় হায়, আরা তো নাই, আরা জানি কই ভরে রয়েছে বিজেরা ভাই, কই
আচ্ছা গেল এইটা। আচ্ছা খাসির কি আর আছে? তো পাটাও দেয় না, বুবু করে বলে, কিন্তু খাসি দেয়। খাসি কো অন্ড খুশকো, এটা দোষী না? আমরা তো দিমু লিষ্ট পুষ্ট কাটা সিরা হইলে চলবে না, কিন্তু এই যে খাসিরও তো আরা নাই, কিন্তু পাটাও তো আবার খাই না। তাইলে এই যে ব্যাপারটা সরকার সাহেব, এইবার দেখি কুরবানিটা লয়ে যায় কই সরকার সাহেব? এবার দেখি কুরবানিটা লয়ে কই যায়? দামরা নাই, কন্ডকুশ নাই, এইটাও হয়। দিতাছে খাইতাছে, খাওয়ান্নার মাঝে কি মারুত তু পাশের গুছ খায়া ফেলায়, ভয় লই ঠেলায়। তারপরে আপনার গা নুন দেখতে দেখতে 2-3 সের খাইয়া লাই মানুষ আছে। এরপরে আপনার গা খাসির অন্ডকোষ নাই। এটা কিভাবে কুরবানি চলে? এটা দলিল মোতাবেক, এটা ক্ষুণ্ণটা এটা কিভাবে কুরবানিতে জায়েজ হয়, এই সম্বন্ধে আমরা কিছু কথাবার্তা সরকার সাহেবের কাছে জানতে চাই। দেখি কি বলতে চায়। মানে কি আমরা পাটা দিব না খাসি দিব? এবার আসুন আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একখানা নাতের আসল শুনি। তারপরে বোঝা যাবে যে এটা কোন ফেরেশতায় দরজা খুলে দিল প্রথম আসমানের, আর উঠে প্রথম কার সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর হাবিব কি করেছিলেন। ই পবিত্র সেই রজনী, ওরে স্রষ্টা দেখতে সৃষ্টি চলে, বাবা সাজিয়া স্বজন স্বজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী। স্রষ্টা দেখতে সৃষ্টি চলে, সাজিয়া স্বজন স্বজনী। স্রষ্টা দেখতে সৃষ্টি চলে, সাজিয়া সুজন স্বজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী। তেরে ইসমাইল ফিরেশতা দরজা খুলিলেন তিনি, মেহেতেরে মাইল ফেরেশতা বাবা দরজা খুলিলেন তিনি। উঠে আদম নবীর দেখা হলো, সালাম দেন নবী নূরানী। প্রথম আদম নবীর দেখা হলো, সালাম দেন নবী নূরানী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী।
আদম কয় মোহাম্মদ নবী, আল্লাহর কাছে যাইবা তুমি। আদম কয় মোহাম্মদ নবী, আল্লাহর কাছে যাইবা তুমি। আমি গন্ধম খায়া করছি গুনাহ, মাফ করাইয়া লয় তুমি। আমি গন্ধম খায়া করছি গুনাহ, আমায় মাফ করাইও তুমি। কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী। এবার মোরগ রূপে এই ফেরেশতা বাবা দিতেছে না জানের ধ্বনি। মোরগ রূপে এই ফেরেশতা দিতেছে না জানের ধ্বনি। তখন ফেরেশতারা নামাজ পড়ে বাইতুল মামুরেতে শুনি। তখন ফেরেশতারা নামাজ পড়ে বাইতুল মামুরেতে জানি। কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী। হালিম বলে নবীর জন্য সৃষ্টি জগৎ হলো ধন্য। সাধক হালিম বলে নবীর জন্য বাবা সৃষ্টি জগৎ হলো ধন্য। তাই তো নবী মহামান্য, তাই তো নবী মহামান্য বেলায়াত। ওরে তাই তো নবী মহামান্য নবুয়াত বেলায়াতে শুনি। কি পবিত্র সেই রজনী, কি পবিত্র সেই রজনী। মাল ফেরেশতা দরজা খুলিলেন তিনি। মেহেতের এসে মাল ফেরেশতা
খুব সুন্দর কথা বলে গেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত যার ভিতরে নিজের জীবনের চেয়েও বেশি না হয়, ওই ব্যক্তি আল্লাহর হাবিবের কি শাফায়াত পাবে না। কিন্তু বর্তমানে একদল আছে যারা ওহাবি খারিজি, ওনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মুরব্বি বলে। সবাই বলেন নাউজুবিল্লাহ, বড় মুরব্বি বলে। কিন্তু আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই ধরনের চিন্তা ভাবনা করে, তারা ওহাবি খারিজি, তারা খরো কালো, আল্লাহর হাবিবের শাফায়াত পাবে না। যেহেতু হাদিস শরীফে রহি আছে, এশকে মাহবুবে খুদা যে দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মगर ईमान में कामिल नहीं। इश्क़ महबूबे खुदा जिद दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীর প্রেম, ইশক, ভালোবাসা যার অন্তরের মধ্যে বাল বাচ্চা, পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, নিজের জীবন সবচেয়ে বিসর্জন দিয়া নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক যার ভিতরে না আসবে, সে মুমিন হতে পারে কিন্তু কামেলে মুকাম্মেল হতে পারবে না। ইশকে মাহবুবে খুদা जिद दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। অর্থাৎ ইমানে কামেল নয়, মোমেন এক জিনিস আর ইমানে কামেল হলো আর এক জিনিস। এই জিনিসটা বুঝতে হবে, ওই জিনিসটা বুঝা দেন। ও বাবা, আমরা নবীর প্রেমে মগ্ন হই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রাসূল, তার এই কিয়াম দুরুদ এখন পড়তে গেলে, মিলাদ মাহফিল করলে কোন ওহাবি খারিজির দল, ওহাবি কাট্টা ওহাবি যারা, তারা বলে নবীর মিলাদ মাহফিল যেই কথা আর গাজির গীত গাওয়া হলো এক কথা। সবাই জোরে সোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। যারা এই ধরনের কথাবার্তা বলে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, নসিহত করুক। ইশকে মাহবুবে খুদা যে দিল মে হাসিল নেহি, লাখো মোমিন হো মगर ईमान में कामिल नहीं। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল বাচ্চা, পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি নিজের জীবনের চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে। নচেত আল্লাহর হাবিবের ভালোবাসা কখনো পাওয়া যাবে না, তার শাফায়াতও পাওয়া যাবে না। তবে একটা হলো বাবা মোমেন হওয়া, আর একটা হলো মুসলমান হওয়া। একটা হলো মোমেন আর একটা ইমানে কামেল। ইমানে কামেল না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা এই হৃদয়ের মাঝে আসবে না। সেটা আসতে হলে কামেল পীরের সন্ধান করে তার কাছে বায়াত হয়ে, মুরিদ হয়ে তারপরে আসতে হবে। ডাইরেক্ট আল্লাহর হাবিবের ভালোবাসা কেউ পায় নাই আর পাবেও না। এবার আসুন আমরা শুনি যে, এটা আমার শেষ প্রশ্ন, আপনারা খেয়াল করবেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুককে, তার নাম ছিল শুধু ওমর, ওমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো শুধু ওমর ছিল, কিন্তু তার ফারুক লকাবটা তার নামের ডাইনে কখন থেকে বসলো আল্লাহর হাবিব কোন কর্ম ফলে এই ফারুক উপাধিটা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর ফারুককে প্রদান করেছিলেন? এই আমার প্রশ্ন। আশা করি আমরা দুইজন গায়ক, আবুল সরকার সাহেব বাংলাদেশের প্রখ্যাত গায়ক, আপনারা জানেন, সবার পরিচিত, ঘরে ঘরে পরিচিত, আর আমি গুনাহগার আছি। যাই হোক, আপনারা মেহরবানি করে ধৈর্য ধারণ করে মনোযোগের সহিত যদি শ্রবণ করেন, তা আশা করি দুই একটা কথা শুনে যদি মানুষের উপকার হয়, এতে আমাদের জীবন ধন্য। এবার আসুন আমরা আল্লাহর হাবিবের গুণগানটা সুন্দরভাবে আমরা শ্রবণ করে বসি। পবিত্র সেই রজনী রে স্রষ্টা দেখতে সৃষ্টি চলে সাজিয়া সুজন সজনী।
ধন্যবাদ জনাব লাল মিয়া সাহেব, খুব সুন্দরভাবে তার যুক্তি রেখেছেন এবং প্রশ্নের জবাব দিয়েছেন এবং আমার কাছে প্রশ্নও রেখেছেন। এবার একটি যুক্তি দিয়ে তিনি জানতে চেয়েছেন যে কুরবানি যে পশুটাকে দেওয়া হবে সেই পশুটা নির্দোষ হতে হবে, দোষমুক্ত হতে হবে। তো দেখা গেল কুরবানির সময় হাটে বাজারে যত সারের পরিবর্তে কোনো জায়গায় বলে বলদ, কোনো জায়গায় বলে দামড়া, কোনো জায়গায় বলে কি আবাল, হ্যাঁ, মানে তোলাই না, বেশি নাই। তাহলে এটা কুরবানি কিভাবে হয়? এই কথার জবাব একটা কথা দিয়ে দিতে পারি, সৌদি আরব যাইবেন চাকরির জন্য, কিন্তু সরকারিভাবে গভর্নমেন্ট মতে আইনে হইল ডাক্তারি পরীক্ষা তার লাগবো। ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে তার বুকের মধ্যে ভিতরে একটা টিউমার হয়েছে, ছোট একটা ফোড়া হয়েছে ভিতরে। ডাক্তারের এই পরীক্ষা অনুসারে তার সৌদি আরব যাওয়া বাতিল হয়ে গেল। যদি এই ব্যক্তির সেই বুকের ভিতরে ছোট্ট ফোড়াটা বা টিউমারটা যদি অপারেশন করে তাকে সুস্থ করে ডাক্তার যদি লেখা দেয় বলে এখন থেকে সে সুস্থ মুক্ত, রোগ মুক্ত, এরপরে যদি ডাক্তারের পরীক্ষা কয় যে এর কাছে আর কোনো রোগ নাই, তখন সে সৌদি আরবে যাওয়ার উপযুক্ত হবে কিনা, বিদেশে যাওয়ার উপযুক্ত হইব কিনা। এই সারটা তো আজকে তোলায় নাই, বহুত আগে তোলাইছে। কিননের সময় দেখতে হবে তার কোনোখানে ঘাও আসেনি, কোনো জায়গায় কাটা আসেনি, কোনো জায়গায় পোকামাকড় হয়েছেনি, কোনো জায়গায় কান কেটে থুয়ে দিয়েছে, ফোড়ায় থুয়ে দিছে, কোনো জায়গায় হাল চাষ করতে করতে গেটের মধ্যে গাও বানায় হেলেছে, কোনো জায়গার মধ্যে পায়ের মধ্যে গাও হয়ে গেছে প্যাকের মধ্যে থাকতে থাকতে। ওই মুহূর্তের জন্য যেটা দোষী, ওই সময়ের জন্য সেই দোষীটাকে কুরবানি করার জন্য নিষেধ করা হয়েছে। এই জন্য যে তুমি যে ত্যাগ করবা আল্লাহর নামের উপরে, কুরবানির বাংলা শব্দের অর্থ ত্যাগ করা, তুমি যে আল্লাহর নামের উপরে ত্যাগ করবা, 50,000 টাকা গরু দিচ্ছ, এটা তো কম ত্যাগ না। এই ত্যাগটা তোমার সহিভাবে হইল কিনা, পরিষ্কার হইল কিনা, পবিত্র হইল কিনা, খাঁটি হইল কিনা, নির্দোষ হইল কিনা, ভেদাল মুক্ত হইল কিনা। এই ভেদাল মুক্ত এবং নির্দোষ উৎসর্গ ত্যাগ আল্লাহর কাছে কবুল হয়, এছাড়া আল্লাহর কাছে কবুল হবে না। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, একটি গানের পরে চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। নামে মুহাম্মদ, নামে মোহাব্বত, নবী মুহাম্মদ নামে মোহাব্বত, রাখো রে রাখো রে অন্তরে অন্তরে, রাখো রে অন্তরে অন্তরে, রাখো রে। নবী মুহাম্মদ নামে মোহাব্বত রাখো রে, অন্তরে অন্তরে রাখো রে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, নুনিট মিডিয়া। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের ধন, আমার মনের ধন, আমার আত্মা। হযরত আদম সপুল্লাহ বলেছিল আমার নাম আবুল বাশার, আবুল অর্থ পিতা, বাশার অর্থ দেহ, আমি দেহের পিতা। কিন্তু আমার ভিতরে আরেকটি বস্তু আছে, ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে বলা হয় রুহের পিতা। তোমরা তাকে চিনো,
সেই রুহের পিতা হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আত্মা দিয়ে মহব্বত করতে হবে, অর্থাৎ তার নামের উপরে প্রয়োজনে আত্মাকে বিলীন করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। যা বাবা, জীবন দিয়ে দিলাম। নবী ডাক দিছে, নবীকে উপকার করতে গিয়ে আমার জীবন দিয়ে দিব। আমার জীবনের চেয়ে, আমার আত্মার চেয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দু পরিমাণ যদি উপকার করতে পারি, তার মূল্য হাজার হাজার গুণ বেশি আল্লাহর দরবারে হয়ে যায়। মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখে একটা লাশ, চিনা লাশই, একটা মানুষ বুড়া হয়ে আছে, 200 বছর বয়স, নর্দমার মধ্যে হালাইতেছে। মুসা নবী রাস্তা দিয়ে যায়, ওই লাশের কাছে গেছে, বলে আল্লাহ কয়, মুসা, বলে কি আল্লাহ? বলে ওই যে দেখো নর্দমার মধ্যে একটা লাশ বের হয়েছে। বলে হচ্ছে চিনি। বলে ওই লাশটারে তুমি উড়ে আনো, গোসল দাও, মাটি দাও, দোয়া করো। আল্লাহ কোন কি? এই ব্যক্তি 200 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে খালি পাপ করছে, মহাপাপী, তাই ওর মরার পরে ওরে ঘৃণা করে নর্দমার মধ্যে হালাই দিছে। আল্লাহ কয়, মুসা, তুমি জানো না ওই 200 বছর পর্যন্ত পাপ করছে, এইটাই জানো, কিন্তু যখন কিতাবের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যখন ওয়াজের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ইঙ্গিত, এই পাপী ব্যক্তি, এই বান্দা যখন শুনতো, তখন মুহাব্বতের সহিত সে চুমা দিত, একটা চুমা দিত। আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে অন্তরে। এই জন্য ওর সারা জীবনের 200 বছরের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ পাক মাফ করিয়া দিয়েছি। মুসা কয় কি রে বাবা, আল্লাহর হুকুম বাধ্য পালন করতে বাধ্য, তাই লাশটাকে নিয়ে গোসল করে মাটি মঞ্জুর দিলেন। মুসা বলে, আল্লাহ, কিতাবের মধ্যে তো আরো পাইলাম, একদল উম্মত হবে, তারা অল্প ইবাদত করবে, তাদেরকে আল্লাহ পাকে ওইতে সন্তুষ্ট হয়ে কবুল করবেন। বলে, ওইটা আমার একদল উম্মত আছে, হইব। বলে, আল্লাহ, তো ওই লোকগুলি আমারও দিয়া দেন। আল্লাহ কয়, না, এটা দিয়া দিছি, এরা মুহাম্মদ নবীর উম্মত হইব। মুসা কয়, আল্লাহ, হ্যাঁ গো, আমার দিবেন না যখন, তাহলে এক কাম করেন, আমারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় ফেলান। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে ফেলান। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মুহাব্বত, যেই নামে মুহাব্বত রাখে, দেখো আপনি মা লে করে, যেই নামে মুহাব্বত রাখে, দেখো যেই নামে মুহাব্বত রাখে, আপনি মা লে করে, যেই নামেতে ফেরেশতারা, যেই নামেতে ফেরেশতারা সালাম জানায় লাখো রে, অন্তরে অন্তরে রাখো রে। আকাশ জমি ফুল ফলাবি, তরুলতা বৃক্ষরে, আকাশ জমি ফুল ফলাবি, তরুলতা বৃক্ষরে, সেই নামেতে মত্ত হইয়া, আরে সেই নামেতে মত্ত হইয়া পরাণ পাখি ঠাকুরে, অন্তরে অন্তরে রাখো রে। চন্দ্র সূর্য গ্রহ তারা, পাহাড় নদী ভূল করে,
লটরে পশু পাখি জিন পরিরা, পশু পাখি জিন পরিরা যেই নামে হয়া সে করে অন্তরে অন্তরে রাখরে। নবীর নামে এত মধু, মধু মধু মৌমাছিতা জানো রে, নবীর নামে এত মধু মৌমাছিতা জানো রে। আবুল সরকার কয় মধুর নাম, আবুল সরকার কয় মধুর নাম, প্রেম রসে ডাকরে অন্তরে অন্তরে। আমরা কি কমু রে বাবা, ওহাবি, তবলিকি, খারিজি, রফেজি, উমাইয়া, বহুত। আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই বলে গিয়েছে এই কথা। হ্যাঁ, মাবিয়া গুস ওইটাই উমাইয়া। 1400 বছর আগেই এই কথা বলে গিয়েছে। অন্য নবীদের উম্মতেরা 2, 3, 4, 5 গন্তে 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 72 দল পর্যন্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। ওই যে কাদরিয়ানি মাদরিয়ানি যত কোন 73টা দল হবে। প্রশ্ন করেছিল এর পরিপ্রেক্ষিতে, তো কোনটা সহি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিল, আমার সুন্নাহর পথে যারা থাকবে, আহলে সুন্নাতুল জামাত, এই পথটা যারা থাকবে, এই রাস্তায় যারা দল ভক্ত থাকবে, তারা আমার সাক্ষাৎ পাবে, আমার দলের অন্তর্ভুক্ত। এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য। আজ থেকে 1400 বছর আগে থেকে, এই মাবিয়ার যুগের থেকে কত রকম রে বাবা এই গণতন্ত্র, এক পদের গণতন্ত্র। এখন বাইরে সেই গণতন্ত্র না, আমার রাসূলের গণতন্ত্র, খলিফাদের গণতন্ত্র, ওই গণতন্ত্র ছাইরা দিয়া রাজতন্ত্রের মধ্যে ঢুকাইলো প্রথমে মাবিয়ার দলবল। এখনো বিশ্বব্যাপী এই রাজতন্ত্রের উল্টে দিয়ে আরেকটা ভাব ধরছে, মানুষের গড়া গণতন্ত্র, হোয়াইট হাউস থেকে পাস করে। নাউজুবিল্লাহ। আল্লাহর গণতন্ত্র, নবীর গণতন্ত্র যদি মানুষের মধ্যে এখনো থাকতো, তাহলে মুসলমানরা 73 ভাগে ভাগ হয় না। ওই 73 ভাগের এক ভাগ হইল এই ওহাবি, আব্দুল ওহাব নজদি থেকে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাইয়ের মতো মনে করে, গান তো শুনতেই পারে না। আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, মক্কা এবং মদিনা এই যে দুইটা জিন্দেগি, এই মদিনার জিন্দেগি, আপনি মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন, তখন মদিনার মধ্যে যে আপনি রইলেন 10 বছর, এই 10 বছর মদিনার জিন্দেগির মধ্যে মদিনার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিল, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মদিনার মধ্যে আমি যখন ঢুকি, তখন ডাইনে এবং বামে, দোতলায় একতলায়, বারিন্দায় বারিন্দায় ছেলেরা এবং মেয়েরা ধপ বাজায় আমার গুণগান গাইতেছিলেন, গান গাইতেছিলেন, নাচ গাইতেছিলেন। আমি সেই জিনিসটার কথা বলতে পারি না। বুঝতে পারি? জানো, মদিনার লোকে দুইটা জিনিস ভালোবাসে। একটা জিনিস ভালোবাসে আল্লাহর নবীরে, আর একটা জিনিস ভালোবাসে গান। সেই গান আল্লাহর নবীর গান যদি হয়, সেই গান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান। আবুল সরকার ভেবে বলে, আগো নবীর নামে এত মধু মৌমাছিতা জানো রে। আবুল সরকার ভেবে বলে, আবুল সরকার ভেবে বলে, প্রেম রসে ডাকরে অন্তরে অন্তরে। নবীর নামে এত মধু মৌমাছি তা জানো রে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, মৌমাছির দল উড়ে যায়। নবী বলে, মৌমাছির দল কই গেছিলা? ভুলে গেছিলাম। বলে কি করলা? বলে পেটের মধ্যে রস বের আনলাম। বলে যাইতেছো কই? বলে বাসায় যাইতেছি। বাসায় গিয়ে রস ছেড়ে দিলে মধু হইব না। নবী কয়, ওখানে যে ফুলের মধ্যে গেছো, এই তুমি এটার রস নাই একটার মধ্যে, বেলি চামেলি, এটার রস তো তিতা তিতা লাগে। কহ লাগছে তিতাই। কত প্রশ্ন তোমার কাছে, এই তিতা রসটা মিঠা বানাই লাগে এমনি? মৌমাছি কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই কথা তো জানি না, তবে একটা জিনিস জানি, ফুলের থেকে রস পেটের মধ্যে ভইরা যখন বাসায় উইরা উইরা যায়, তখন আপনার নামের দরুদ পাঠ করতে করতে যায়। আপনার নামের দরুদের মহব্বতে আল্লাহ পাক তিতা রসটাকে মধু বানিয়ে ফেলায়। তাই হ্যাঁ, ও হাবিরা করবো। ওই যে এক কথাই তো বলা হইলো যে নবীর মহব্বত যার কাছে নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দিয়ে কামাইব না। মুমিন হইতে পারলো না, সে ব্যক্তি মুমিন হতে পারলো না। আমার আরেক কথা জিজ্ঞাসা করে, আরেক কথা জিজ্ঞাসা করে, আরেক কথা জিজ্ঞাসা করে পরে আমার মনে বড় ভালো কথা রে বাবা। আমায় আরেক কথা জিজ্ঞাসা করে, ভুলি না তাই মনে পড়ে, আরেক কথা জিজ্ঞাসা করে, হযরত উমর কোন দিন হয়তো ফারুক টাইটেল পাইল? হযরত উমর, উমর এই উমর শব্দ আরবিতে বলা হয় উমর, বাংলায় বলা হয় বয়স। খাত্তাবের ছেলে, তার বাবার নাম ছিল খাত্তাব, এই জন্য বলা হয় উমর ইবনে খাত্তাব। এই নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বতে কি, নবীর মুহাব্বতে তার বাবাকে পর্যন্ত হত্যা করেছিল। এই উমর ফারুক টাইটেল পাইল। কি বলবো রে বাবা, ফারুক টাইটেল আল্লাহ তারে যে কবে দিছে। আহা, ও যে মুসা নবীর আমলে তরিজ জবুর ছিল, ওই তরুজ জবুর কিতাবের মধ্যে সেই ফারুক শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ পাক, ইঙ্গিত দিয়া বুঝাইছেন এইখানকার কথা, আধ্যাত্মিক কথা ছাড়া বুঝবো না। বুঝাইছে কিন্তু 2-4 বছর, 1000 বছর আগে, কিন্তু বিষয়টা হলো পরে। এই যে উমর, এই উমর ফারুক, ফারুক শব্দের বাংলা অর্থ হলো সত্য এবং মিথ্যা দুইটা জিনিসকে যে বুঝতে পারে, ভাগ করতে পারে, যে এটা মিথ্যা এটা সত্য, এটা মিথ্যা এটা সত্য। মুহাম্মদ সত্য, আবু জাহেল মিথ্যা, আল্লাহ সত্য, শয়তান মিথ্যা, হারাম মিথ্যা, হালাল সত্য। এই যে বুঝতে যে পারে, সেই বুঝটাকে বলা হয়েছে। আমার দয়াল নবীর কাছে মুসলমান, এই মুসলমান মুনাফেক আগেও ছিল। এক মুসলমান মুনাফেক নিজের অন্যায় এক খ্রিস্টান লোকের লগে ঝগড়া করছে। ঝগড়া কইরা মনে করছে আমি মুসলমান, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলে দিব না রে। সেই খ্রিস্টানটা লয়ে গেছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিছে। রাসূল আবার একটা কথা আছে, রাসূল একদিন আলী রে বলছিল, আলী তুমি ওই বিচারটা কইরো। কয় কেমনে করে বিচার? কয় করে এমনে, দুইজনের কথা শুই না তারপরে রায় দেয়, এমনে করে। এই জন্য হযরত আলী বিচারপতি হয়েছিলেন আরবের, রাসূলের এই কথাটা পালন করতে গিয়া। সেই উমর, সেই মুসলমান ব্যক্তি এবং খ্রিস্টান ব্যক্তি, মুসলমান ব্যক্তি খ্রিস্টান ব্যক্তিকে রাসূলের কাছে নিয়ে গেলেন এবং খ্রিস্টান ব্যক্তির বিরুদ্ধে মুসলমান ব্যক্তি অভিযোগ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কথা শোনার পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো মুসলমান বেটার দোষ। তাই ওই মুসলমান বেটারে কইলো, যাও রাখ, তোর দোষ মারচা। এটা বিচার করলো, এটা আল্লাহর নবী একটা বিচার করলো। এই তোর শরম নাই? এই খ্রিস্টানদের ধরে লয়ে গেছে ওমরের কাছে, বলে চিনোস না? ওমরের কি রাগ তোর? আমার মুসলমান গায়ে হাত দিস তো তোর আত্মা কেটে হালিব না গা। ওমরের কাছে লয়ে গেছে। ওমরের কাছে নেওয়ার পরে ওমরের বলছে, কি কি ব্যাপার হয়েছে? কয় যে ব্যাপার হইলো যে এই বেটা খ্রিস্টান, আমার লগে এই বেটার লগে তর্ক যুদ্ধ বা হয়েছে, মনমান্য হয়েছে বা ঘটনা করছে। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম, আমার পক্ষে মুসলমান হিসাবে রায় দিবে, না দিয়া ওর পক্ষে রায় দিল। হ্যাঁ, বিচার ঠিক মতন করতে পারে না, আপনার কাছে লইছি।
ওমর এই কথা শুনে মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর বিচারের উপরে আমার কাছে বিচার লই আইছ? তুই তো মুসলমান না, তুই তো মুনাফেক। মনে মনে এই কথা চিন্তা করে তরবারি বাইর করে একটা কুবুই দিছে মুসলমানদের। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাইলেন। এই খবর পাইয়া তিনি ধ্যানস্থ হইলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তিনি জানতে পারলেন যে হযরত ওমর যা করেছে সেটা ছিল ন্যায়। ওমর মুসলমান হিসাবে পক্ষপাতিত্ব করে নাই, ওই সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায় দুইটা জিনিসকে ভাগ করতে পারছে। যদি ভাগ করতে না পারতো তো মুসলমানের সাইডান্ত। অতএব কারণে ওমরের কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে ওমরকে বললেন, তোমার নাম আজ থেকে ফারুক, তুমি সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়কে বিভক্ত করতে পারো। এই পর্যন্তই নবীর জীবনী, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব গানের হইল ইতি। আপনাদের সবার কাছে রয়ে গেল আমাদের বিনতি। দুনিয়ার মধ্যে বহুত রঙ্গরসের গান শুনতেছেন, বহুত শুনবেনও, কিন্তু অনুরোধটা হইল হাজার রঙ্গরসের মধ্যে কিছু সময় যদি কষ্ট যা হয়, মন নাও চায়, তবু একটু মনে ধৈর্য বাইন্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই কেসিদের কথাবার্তা শুইনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত পয়দা করুন। এটা সবার প্রতি অনুরোধ। যদি ওই পারে যাওয়ার ইচ্ছা থাকে, আর যদি বলেন যে ওই নাস্তিক মতন বলে হয়েছে একদিন মরে যাবো, একদিন কি আর মরার পরে আর কি আছে রে, কিছুই নাই, যা মন চাই কর, দুনিয়া কামাই জ্বালাইল, দুনিয়া তোমারই হ্যায়, জম্মের তোমারই হ্যায় বানাইয়া দিব। যেই নামে মোহাব্বত রাখে আপদিমা লেকরে, যেই নামে যেই নামেতে ফেরেশতারা, যেই নামেতে ফেরেশতারা সালাম জানায় লাখরে, অন্তরে অন্তরে ঠাকুরে। নবী মুহাম্মদ নামে মুহাব্বত রাখরে, রাখরে, অন্তরে অন্তরে রাখরে, অন্তরে অন্তরে রাখরে, অন্তরে অন্তরে রাখরে, অন্তরে অন্তরে রাখরে। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।